আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আমরা লাস্ট ভিডিওতে সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যাপ ফ্র্যাগমেন্ট ইউজ করে আমরা কিন্তু ম্যাপ শো করাইছিলাম। তো অনেকে কিন্তু সেই টিউটোরিয়াল দেখে নিয়েছেন। তো যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। কয়েক লাইন কোড, বেশি না। এটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে পারমিশন চায়, তো আমি অ্যালাউ দিয়ে দিলাম পারমিশনটা। তো পারমিশন গ্র্যান্টেড, তারপরে কিন্তু আমরা ম্যাপ শো করেছিলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা ইউজারের কারেন্ট লোকেশন কীভাবে বের করবে সেটা নিয়ে দেখব কয়েকটা মেথডে। তো আমি এটা ক্লোজ করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা সিস্টেম দেখাবো। প্রথমে গ্লোবালি গুগল ম্যাপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, গুগল ম্যাপ, তারপর গুগল ম্যাপ। তো সেইটা আমি নাম দিতে পারি, আমরা এটা নিচে ইনিশিয়ালাইজ করে দিব এই গুগল ম্যাপ। তো আমাদের যখন ম্যাপটা ওপেন হয় তখন তো এইটা কল হয় অন ম্যাপ রেডি। তো এই মেথডের ভিতরে আমি ইনিশিয়ালাইজ করতে পারি। উপরে যে গ্লোবালি ভেরিয়েবলটা দিলাম গুগল ম্যাপ ইকুয়াল, এইখানে যে আমার ভেরিয়েবলটা আছে গুগল ম্যাপ, তো সেইটা দিয়ে দিচ্ছি ইকুয়াল। তারপর সিম্পল এক লাইন কোডের মাধ্যমে আমরা কিন্তু কারেন্ট লোকেশনটা বের করতে পারি। ডট সেট মাই লোকেশন এনাবল, তো এটা ট্রু করে দিলেই হয়ে গেল। আমাদের সাবপ্রেস করে নিতে হবে। তো এখন যদি আমি আমার ফিজিক্যাল ডিভাইসে অ্যাপটা রান করি, একটু অপেক্ষা করতে হবে, ইনস্টল হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা আইকন চলে আসছে। তো এখানে যখন আমি ট্যাপ করব তো তখন কিন্তু কাজ করতেছে না। আপনারা যদি উপর থেকে এটার পারমিশন লোকেশনটা এনাবল করে দেন, তো আমি যখনই এখানে ক্লিক করব তখনই কিন্তু আমার বর্তমান যে কারেন্ট লোকেশন সেখানে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ভিতরে আছি। তো এইটা আপনাদের যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে লোকেশনটা এনাবল করতে হবে। একবার এনাবল করে গেট করে নিতে পারলে পরবর্তীতে আর লাগে না আর কি। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখন অফই আছে। তো এখন আমি অন্য আরেকটা সিস্টেম দেখাবো। তো এই লাইনটা আমি কমেন্ট আউট করে নিচ্ছি। তো উপর থেকে আমি মেথড ইমপ্লিমেন্ট করে নিব। এখানে নতুন মেথডের জন্য কমা কমা দিয়ে আপনাদের যতটা মেথড ইমপ্লিমেন্ট করার দরকার সবগুলো করতে পারবেন। তো আমি গুগল এপিআই ক্লায়েন্ট দিয়ে তারপর ডট কানেকশন কলব্যাক, আবারও আমি কমা দিয়ে আমি সেকেন্ড লাইনে চলে যাচ্ছি। এখানে আমরা দিতে পারি গুগল এপিআই ক্লায়েন্ট, তারপর ডট অন কানেকশন ফিল্ড লিসেনার, তারপরে আবার রেডবুক ক্লিক করে ইমপ্লিমেন্ট মেথড। তিনটা মেথড আমি ওভাররাইড করে নিচ্ছি, ওকে দিয়ে দিলাম। ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। ফ্রন্ট এন্ডে যাওয়ার পর এখানে চাইলে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন তৈরি করতে পারেন বা শুধু বাটন, যে কোনো কিছু তো এখানে দিতে পারেন। আমি এখানে ফ্লোটিং অ্যাকশন বাটন দিয়ে দিচ্ছি, তারপর সেটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। র্যাপ কন্টেন্ট ক্লোজ। এটাতে আইডি ইউজ করব আমরা
আইডিতে দিয়ে দিচ্ছি। তারপর এটার কনস্ট্যান্ট করে নিতে পারেন আপনারা চাইলে এভাবে। তো আমি কনস্ট্যান্ট করে নিচ্ছি। চতুর্দিকে কনস্ট্যান্ট করে নেওয়ার পর হরিজন্টালি 1 দিয়ে দিচ্ছি। তারপর সেম ভাবে ভার্টিক্যালি 1 দিতে পারি, আর মার্জিন দিতে পারি লেআউট মার্জিন। ওকে, ব্যাকএন্ডে চলে যাচ্ছি। এখানে একটা আইকন দিয়ে দিতে পারি আরসি থেকে, ড্রয়েবল একটা আইকন পেস্ট করে দিয়ে দিচ্ছি। নিউ একটা সেট, হ্যালো সি লিখে সার্চ দিলেই তো লোকেশনে অনেক আইকন চলে আসবে। আমি এটা ইউজ করতেছি। চাইলে এটার কালার আপনারা চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার ইউজ করতে পারেন। ফিনিশ। তো এখন ড্রয়েবল দেখতে পাচ্ছেন আইকন চলে আসছে এখানে। এখন আমরা ব্যাকএন্ডে চলে যাচ্ছি। গ্লোবালি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি প্রাইভেট রুটিং অ্যাকশন বাটন, সেটা একটা ভেরিয়েবল আমি শুধু দিয়ে দিচ্ছি বাটন পুশ। তারপর আমরা লিসেনার অ্যাড করব, সেট অন ক্লিক লিসেনার, বিয়ন ক্লিক লিসেনার। তো যখন ফ্লোটিং বাটন ক্লিক করবে তখন এই অন ক্লিক এটার ভিতর চলে আসবে। তো এখন আমরা একটা ডিপেন্ডেন্সি অ্যাড করব। গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ম্যাপ সার্ভিস লোকেশন ডিপেন্ডেন্সিস, এটা লিখে সার্চ করার পর ফার্স্টে যে সেট আপ গুগল প্লে সার্ভিস আসবে, তো সেটা ডকুমেন্টেশনটা ওপেন করবেন। ওপেন করার পরই আপনারা দেখতে পারবেন। কন্ট্রোল সি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি সিঙ্ক করে নিচ্ছি। তারপর এখানে আরেকটা গ্লোবালি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি ফিউজ লোকেশন প্রোভাইডার ক্লায়েন্ট, এটা সেটা একটা ভেরিয়েবল লোকেশন প্রোভাইডার ক্লায়েন্ট। একটু সংক্ষিপ্ত করে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি এম লোকেশন ক্লায়েন্ট, ক্লোজ। তো আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন সেটা কিন্তু আমরা লিসেন অ্যাড করে দিছি, বাট সেটা কিন্তু আমরা ফাইন্ড করি নাই। তো আমি এখানে ফাইন্ড করে নিচ্ছি, ফাইন্ড ভিউ বাই আইডি ফ্লোটিং অ্যাকশন বাটন আইডি। তো এই ফিউজ লোকেশন প্রোভাইডার ক্লায়েন্টের একটা অবজেক্ট আমি তৈরি করে নিচ্ছি। এখানে নিউ লোকেশন প্রোভাইডার ক্লায়েন্ট, তো যেহেতু এই অ্যাক্টিভিটিতে কনটেক্সটটা তাই অ্যাক্টিভিটি দিছি হবে। তো এখন আমি দুইটা মেথড তৈরি করব। যেখানে চেক পারমিশন করছিলাম তার নিচে ইনিশিয়ালাইজ ম্যাপ নামে সংক্ষিপ্ত লিখে দিচ্ছি। তারপর কিভাবে মেথড তৈরি করতে হয় অলরেডি আপনারা জানেন। তো আরেকটা মেথড তৈরি করব সেই ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে। বাটনে ক্লিক করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মেথডটার নাম যে কোনো কিছু হতে পারে, গেট কারেন্ট অ্যাকশন
ডাবল ক্লিক করে আমরা মেথড তৈরি করে নিচ্ছি, এই অ্যাক্টিভিটিতেই দিয়ে দিলাম। তারপর আবার এইটার মেথড আমি তৈরি করে নিচ্ছি ডাবল ক্লিক করে। তো এখন আমি এই যে ফ্র্যাগমেন্টের কোড টু CTRL X দিয়ে কাট করে দিয়ে দিচ্ছি ইনিশিয়ালাইজ ম্যাপের ভিতরে। তো এখন আমার যে কারেন্ট লোকেশন বের করার জন্য এখানে উপরে যে অবজেক্ট বা ভেরিয়েবল দিছিলাম, তো সেটা ডট লোকেশন, সেটাতে আমি লিসেন অ্যাড করে দিচ্ছি, অ্যাড অন কমপ্লিট লিসেনার। তারপর এইখানে দিয়ে দিচ্ছি টাস্ক, তারপর আমি এইখানে কালি ব্র্যাকেট দিয়ে নিচের লাইনে নিয়ে নিচ্ছি। তারপর যে টাস্কটা দিলাম, যদি এই টাস্কটা সাকসেসফুল হয় তাহলে আমরা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড গেট করব। তো টাস্ক ডট ইজ সাকসেসফুল, CTRL-Shift এন্টার দিয়ে দিচ্ছি লোকেশন, একটা ভেরিয়েবল লোকেশন ইকুয়াল টাস্ক ডট গেট রেজাল্ট ক্লোজ, ক্লোজ করে নিচ্ছি। এটা আমি সাপ্লাস লাইন দিয়ে দিচ্ছি। আর এখানে যে একটা মেথড তৈরি করব, যে মেথডে আমরা ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড এই লোকেশন থেকে আমরা বের করব। গো টু মেথডটার নাম দিয়ে দিচ্ছি গো টু লোকেশন। তারপর মেথডের ভিতরে দুইটা জিনিস দিব, সেটা হলো একটা হলো সেই লোকেশন থেকে ল্যাটিটিউড গেট করব, আর এর সাথে আমরা কমা দিয়ে গেট করব লোকেশন থেকে লঙ্গিটিউড ডট গেট লঙ্গিটিউড। তারপর ক্লোজ করে আমরা এই ডাবল ক্লিক করে মেথড তৈরি করে নিচ্ছি। এখন ল্যাটিটিউড আর লঙ্গিটিউড পেয়ে গেছি। not long, তো লেটিং এর একটা অবজেক্ট দেওয়ার পর নিউ লেটিং, ক্লোজ। এখন ক্যামেরা আপডেট, সেটার একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, ক্যামেরা আপডেট ইকুয়াল ক্যামেরা আপডেট ফ্যাক্টরি ডট লেটিং জুম। তো নিউ লেটিং জুমের ভিতরে একটা কতটুক জায়গা জুম হবে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। যেমন এখানে লেটিং কমা দিয়ে আমি 18 মতো দিয়ে দিলাম, তারপর ক্লোজ। তারপর গুগল ম্যাপ ডট অফ ক্যামেরা, আর এর ভিতরে অবজেক্ট দিয়ে দিচ্ছি ক্যামেরা আপডেট। তারপর আবার ম্যাপ
গুগল ম্যাপ ডট সেট ম্যাপ টাইপ, এর ভিতরে আবার গুগল ম্যাপ ডট ম্যাপ টাইপ নর্মাল। তো এখন মার্কারি যদি আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা এই কয়েকটা লাইন লিখতে পারেন। মার্কার অপশন সেটা একটা অবজেক্ট, তারপর মার্কার অপশনের সেই অবজেক্ট ডট পজিশন, আর এখানে ল্যাটিটিউড যে উপর থেকে পাইছি আর লঙ্গিটিউড দুই জায়গায় দিয়ে দিলাম মার্কারে একটা টাইটেল, তারপর যে ভেরিয়েবলটা দিছি এম গুগল ম্যাপ সেটাতে মার্কারটা অ্যাড করে দিয়ে ভিতরে অবজেক্টটা পাস করে দিছি। তো এইটুক লাইন। আর একটা বিষয় হলো যে লাইনটা যে কমেন্ট আউট করছিলাম, একটা বিষয় আপনাদের দেখায় রান করে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। যে ফিজিক্যাল ডিভাইস অ্যাপটা রান করতেছি, তো দেখতে পারলেন যে সাকসেসফুলি লঞ্চ হইলো। আমি অ্যাপটা আনইনস্টল করে আবার দেখাচ্ছি, নতুন করে ইনস্টল করতেছি। সাকসেসফুলি ভাবে লঞ্চ হইলো। লোকেশন পারমিশন চাইলো, অ্যালাউ দিয়ে দিলাম। তো এরপরে যদি আমি এইখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাপটা ক্র্যাশ করতেছে। তো লককিটে ফলো করলে এখন তো লককিটই শো করতেছে না, আচ্ছা যাই হোক, আবার রান করলে আর কি শো করবে এক্সিস্ট করে ফুললি। তো এইখানে অ্যাপটা ক্র্যাশ করার সমস্যা একটু আছে, তো সেই সমস্যাটা নেক্সট টিউটোরিয়ালে আমরা সমাধান করব। এর আগে এটা আপনারা কমেন্ট আউটটা ছাড়িয়ে নেবেন, তারপরে রান করবেন। তারপরে একবার লোকেশনটা গেট করার পরে বা লোকেশন ম্যাপটা অন করার পরে, যেহেতু আমরা ইউজারের কাছ থেকে এখনও ভালোভাবে এই লোকেশনে এনাবলের পারমিশনটা সেটিং থেকে এখনও নিইনি, তারপরে এটা এনাবল করে একবার লুট দেওয়ার পরে আপনারা যতবারই ওপেন করবেন সেক্ষেত্রে পরে কিন্তু আর সমস্যা করবেন না। যেমন আমি এখানে এখন ক্লিক করব, দেখতে পারতেছেন যে আমার একজ্যাক্টলি লোকেশনে কিন্তু যাচ্ছে। আমি যত দূরেই যাই না কেন, যখনই আমি এই নিচের এইখানে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আমার কিন্তু কারেন্ট লোকেশন চলে যাচ্ছে। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও অন্যভাবে দেখার ট্রাই করব। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।